টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের ১৬টি ইউনিয়ন, ভেঙে গেছে নদী ও খালের ছোট বাঁধ। এছাড়া পাহাড় থেকে নেমে আসা ঢল ও নদীর পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় ১০ জন সহ ৪ দিনে পাহাড় ধসে মারা গেছে ২০ জন। এর মধ্যে বুধবার রাতে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের পাহাড় ধসে প্রাণ হারিয়েছে ২ শিশু। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত কক্সবাজারের অধিকাংশ নিম্নাঞ্চল। এতে দ্বীপ উপজেলা, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকার ১ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উড়িয়ে এনে বাড়িঘর ডুবে গেছে। এই সুল্লত মাঝে মানে জ্বলাইতে পারছি না। বসতি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট কালভার্ট যারা আছে, বাড়িঘর ডুবে যাবে। অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। জেলায় গত ৪ দিনে পাহাড় ধসে মারা গেছে ৮ শিক্ষার্থী ও শিশু সহ ২০ জন। এর মধ্যে ১৬ জনই উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের। মাটি কেটে কেটে এখানে পাহাড়ের উপরে ফেলছে। তো এখন যখন বৃষ্টি দিছে, পুরা পাহাড় এখানে আমার ছোট আম্মুদের বাসায় পড়ছে। আমার স্বামী মারা গেছে আজানের সময়, আজান মানে ৩টার সময় যখন পার পড়ছে, তখন তো মনে করেন আমার স্বামীর পাশে আমি ছিলাম। এই মাটি পানির সাথে মিশে গতকালকে রাত্রে ২টার সময় এই আলী আকবরের বাড়িটি ভেঙে যায়। প্রায় সময় এখানে পাহাড় ধস হয়ে মানুষ মারা যাচ্ছে। বুধবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও কৃত্রিম বাঁধের কারণে পানি নামতে পারছে না। জনপ্রতিনিধিরা জানান, পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। যেসব মানুষ আক্রান্ত হয়েছে বন্যায় তাদেরকে নিরাপদে সরিয়ে আনতে, আর যেসব মানুষ এখনো না খেয়ে আছে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন জানায়, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মাইকিং করে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হলেও অনেকে মানছে না। তবে পানিবন্দী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে, আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করব। কক্সবাজারে আরও ২ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।